আসসালামু আলাইকুম। আজকে এই মানে এদিক দিয়ে পানি ছিল, তো আজকে দেখা যায় আজকে 4 দিন হচ্ছে পানি শুকিয়ে গেছে। আর বিশেষ করে এই যে বাচ্চাটা, তো এই যে আজকে ছাড়লাম এই বাচ্চা দুটা, এইটা আপনার এই 7 মাস 14 দিন হয়। এই 2 দিন হয়েছে মানে হিটে আসছে একেবারে। আমি মানুষের মুখ দিয়ে বলে এই অল্প বয়সে একদম হিটে এসে পড়ে, তো আমি বাস্তবেই আমি দেখলাম এই আমার এই বকনা বাচ্চাটা হিটে আসছে। আসলে এই জিনিসগুলো একদম আল্লাহর তরফতে হয়। তো দেখেন বাচ্চাটা আমি বাড়িতে নেওয়ার চেষ্টা করতেছি, আরও গরু ছাড়ছিলাম এটি বাড়িতে গেছে একটা বাচ্চা এই আরেকটা বাচ্চা, দুইটা একই বয়সের, মানে 15 দিন আগ পাস। তো হঠাৎ করে ছাড়া পাইছে, তো আমি বাড়িতে নেওয়ার চেষ্টা করছি, হঠাৎ করে ছাড়া পাইছে, আসলে নিতে পারতাছি না। আমার আরও কিছু গরু আছে, তো এই বাচ্চাটা আসলে একদম এই এখন বীজ দেওয়া যাবে না, এখন বীজ দিতে গেলে সমস্যা। কমসে কম 10 থেকে 11 মাস হইলে আমি দিব। খুবই পার্সেন্টের বাচ্চাটা, আসলে আমি কাছেই যাইতে পারি না। এ দেখেন আলাই দিলে খাবার লাগে, দেখেন তলাটা আমি দূর থেকে ক্যামেরা করতেছি, দেখেন বাচ্চার তলাটা। আসলে অনেকে ভাববেন বিক্রি করব না, আমি এমনিতে দেখাইতেছি। এই যে দেখেন আজকে থেকে 15 দিন আগে এই এটা পুরা এই চকটাতে আপনার পানি ছিল, এখন শুকিয়ে গেছে একদম, বাড়িতে যাইতেছে না। তো হঠাৎ করে ছাড়া পাইছে, যা বাচ্চা দুটা একই কালারের। দেখেন আরেক দিকে যাইতেছে। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি বাড়িতে নেওয়ার জন্যে, তো যাক বাড়িতে ঢুকছে। তো এইভাবে গরু লালন পালন করতে পারলে খুবই ভালো। দেখে আমি যা এই দেখেন আরেকটা গরু ছাড়া ছিল, যা 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 যাক লাস্ট পর্যন্ত আমার গরুগুলা গলে ঢুকছে। তো জাগলাই আমি এখন দেখাইতে পারবো যে বাচ্চার জাতমান এবং ভালো গরুর কোয়ালিটি। দেখেন এই দেখেন তলাটা মাশাল্লাহ, 4টা বান চারদিকে। আমি বিক্রি করবো না, যে রক্ত আলাই দিলে মাশাল্লাহ এই খুবই সুন্দর নামছে। তো এই ঘটনাগুলো একদম অবাস্তব। আমি আগে অনেকে অনেক কথা বলছে, 6 মাস 7 মাসের বাচ্চা হিডে আসে, আমার টালাই দিলে তেমন একটা ইয়ে না, খাওয়া পোষাইতে পারি না, তেমন একটা খাওয়া এইসব বাচ্চারা খাবারও দিই না, হালকাভাবে দিই। আবার বেশি তাজা হয়ে গেলে চবড়ি হয়ে গেলে সমস্যা হয়ে যায়। এ দেখেন একদম আলগা। দোয়া করবেন, আমি যখন বয়সটা 11 মাস হবে তখন ইনশাল্লাহ আমি এই বীজটা দিয়ে দেবে। দেখেন লেস, এবং এটা করলাম একদম আমি অল্প দামে বীজটা দিছিলাম, মানে যে বীজ দিছে আমি বলছি একদম সরকারিভাবে বীজ দিবেন, যেটা একদম কম দামের। পরে 400 টাকা দিছি, উনি খুশি হয়েছে 400 টাকা দেওয়ার পরে। এটা 400 টাকার বীজ 75%। এই যে মানে মানুষে বলে 100 আসলে এইসব 100 খুব কমে হয় বাংলাদেশে, এটা 75% এই বীজটা দিছি। যাক 75% না, এই যে দেখেন এটা হিটে আসছে। একটা দেখেন বাচ্চা মাশাআল্লাহ, এটা চোখ কান থোতা সবই সাদা। আসলে এগুলো অনেকে বলে অনেক কথা বলে, মানে এই যে আরেকটা বাচ্চা একই কোয়ালিটির, এটা আবার জাতমান ওটার মতন না। দেখেন একদম আগলা। হ্যাঁ, তো আমি একটু ছাড়ছিলাম, এই দেখেন এটা তলা নাই, তো ওটার একদম তলা আছে। এটা আবার এটার বাচ্চা, আর ওটার মাটা একটু সমস্যা হয়েছিল, ওটা বিক্রি করে লাইছি আমি। তো ওটা আপনার এই 5 থেকে 6 বার আপনার এই ওলানের সমস্যা হয়েছিল। লাস্ট পকে আমি ওটাতে আর রাইখা পারি নাই, বারবার সমস্যা দেখা, তো তখন আমি আবার ওই এটার মাটা বিক্রি করে লাইছিলাম। সকালবেলায় 10টা দুধ আসছে, আমি 10টা পাইছি, আর বিকেলে 5টা 5:30 এরকম পাইছিলাম। তো রাখতে পারি না গরুটা, আমারও কিছু গাফিলতি ছিল, গাফিলতির কারণে ওটা সমস্যা হয়েছিল। তখন আর এতবার যদি মাস্টি কয়, তো ওই সব গরু এই বিক্রি করে লয় সবথেকে ভালো হয় কষারের দামে। তো দোয়া করবেন সবাই, এটি আমার নিজের গরু, আমি লালন পালন করি স্বাভাবিক। তো এইসব বাচ্চা
যদি দেখে কিনতে পারেন এরকম পার্সেন্টের, আমার মনে হয় আল্লাহ দিলে পার্সেন্টের বাচ্চাই। আমি দেখাইছি তলাটা খুবই সুন্দর। তো আমি বিক্রির জন্যে আমি ভিডিও করি নেই ভাই, এটা আমারই। দোয়া করবেন সবাই যাতে গরু এবং আমি আমার ফ্যামিলি সবাই যাতে সুস্থ থাকে। তো সবাই দোয়া করবেন। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ভাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।